টানা 2 মাস বর্ষণের ফলে ভেঙে পড়ল মাটির বাড়ি হিঙ্গলগঞ্জে। আতঙ্কে পরিবার। নেতা আছে, নেতাই চায়, প্রতিশ্রুতির বন্যা বয়ে যায়, বাস্তবায়ন হয় না কোনোটাই। এমনই এক চিত্র ধরা পড়ল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলার বিলের বাকরা গাইনপাড়া 122 নম্বর বুথের শফিদ গাইনির বাড়ি। তার মাটির বাড়ির টানা 2 মাস ধরে বর্ষণের ফলে মাটির ঘর ভেঙে ঘটে যায় বিপত্তি। আতঙ্কে পরিবার। শফিদ গাইন ও তার স্ত্রী অনুরা বিবি জানিয়েছেন, গত 15 বছর তৃণমূলের রাজত্বকালে তৃণমূল নেতা শাহিদুল্লাহ গাজী ও মেম্বারদেরকে একাধিকবার জানিয়েও কোনো লাভ হয়নি। তারা শুধু আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু ফল মেলেনি। বর্তমান বিজেপি সরকারের রাজত্বে ওই পরিবার দাবি রেখেছেন ঘরের জন্য। 122 নম্বর বুথের বুথ সভাপতি পুলক দাস তিনি জানিয়েছেন, গত 15 বছরে যারা বঞ্চিত আছেন সার্ভের মাধ্যমে ঘর দেওয়া হবে। এমএলএর সাথে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করা যায় সেটাও তারা ব্যবস্থা করার চেষ্টা করবেন, এমনটাই তিনি জানিয়েছেন। হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। 15 বছর টিএমসি শাসন জামানায় যারা বঞ্চিত আছে তাদেরকে, যারা ঘর পায়নি, মাটির বাড়ি যেসব ঘর ভেঙে আছে তাদেরকে আমরা বাড়িতে যাচ্ছি, গিয়ে ভেরিফাই করছি। যাদের ঘর দেওয়া যায় সেটা আমরা তদন্ত করে সেভাবে দেখব। এবার আমাদের মাননীয় এমএলএ ম্যাডামকে সাথে আলোচনা করে যাতে তাড়াতাড়ি যারা ঘর পায় সেই আমরা ব্যবস্থা করছি। আর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এটা দ্রুত ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম পুলক দাস, আমি ভারতীয় জনতা পার্টি 122 নম্বর বুথের সভাপতি। এটা আমার ঘর। কিসের ঘর? ওই পেপার দেওয়া ঘর, পেপারের ঘর। কেন ঘর দেয়নি তোমাকে? না, আমার কোনো ঘর দেয়নি। কিসের ঘরে আছো এখন? মাটির ঘর। কাউকে জানিয়েছিলে? হ্যাঁ, সবাইকে জানাইছি। কাকে জানি? ও প্রধানেরও জানাইছি, মেম্বারেরও জানাইছি। কেউ বললো হবে 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 করে এই পর্যন্ত আমার কেউ দেয়নি। নাম কি তার? প্রধান? শহীদুল হ্যাঁ। প্রধানের নাম, হ্যাঁ। আর মেম্বারের নাম মুকুল। কি বললো ওরা? কি ছিল ওটা? এমনি আমাদের তো এটা বাসঘরে বাস করতাম। এবার হঠাৎ দক্ষিণ দিক থেকে চালটা হুড়ুম দাড়াম করে পড়ে যায়, মানে দেওয়ালের পাশে পানি জমে যায়। পানি জমে গেলে চালটা পড়ে যায়। এবার পড়ে যাওয়ার পরে ওই ধারে দেওয়ালটাও ভেঙে যায়। ভেঙে গেলে মোটামুটি আমি পঞ্চায়েতে অভিযোগ করি। অভিযোগ করার পরে বলে যে আমাদের এই ডিপার্টমেন্টে এখনো কোনো লোক দায়িত্বশীল হয়নি। এখন কোথায় থাকছো? এখন বর্তমানে রান্নাঘরে আমি বাস করছি। আমার বউ। চাইছো তুমি? হ্যাঁ? কি চাইছো?